ঘড়িতে সময় এখন 1:20 ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছে গেল নিউ জলপাইগুড়ি তার নির্দিষ্ট সময়ের অনেকটাই আগে, কারণ রাইট টাইম ছিল 1:30। আর এই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ 4 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস। লাঞ্চে কিন্তু আছে এদিকে রাইস দেখতে পাচ্ছ, এইখানে আছে ডাল কিন্তু বেশ ঘন, এদিকে আছে চিকেন 2 পিস আছে, তার সঙ্গে কিন্তু আছে হচ্ছে রুটি, এখানে 2 পিস রুটি আছে, এখানে দই আছে, এখানে আছে আচার, আর এদিকে আছে একটা আলু ভাজা। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন ভোর 5:15। আমি আছি হাওড়া রেলওয়ে স্টেশনে। সূর্যের আলো এখনও ফোটেনি, বাট আমাদের নতুন জার্নি কিন্তু শুরু হয়ে গেছে হাওড়া স্টেশন থেকেই। আর এই ব্যস্ততম হাওড়া রেলওয়ে স্টেশন সারা রাতে কিন্তু প্রচুর মানুষের সমাগম। আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার 22301 হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে। হ্যাঁ, বর্তমানে হাওড়া থেকে কামাখ্যার উদ্দেশ্যে চলছে বন্দে স্লিপার এক্সপ্রেস, যার ভিডিও আমি অলরেডি করেছি। বাট আমাদের বন্দে ভারতকে ভুললে কিন্তু চলবে না। এই সিটিং বন্দে ভারতই কিন্তু আমাদের ইন্ডিয়ার সর্বপ্রথম বন্দে ভারত, বা যাকে আমরা বলে অভ্যস্ত ছিলাম এক টাইমের বুলেট ট্রেন। আর এই বন্দে ভারতেই কিন্তু আজকে আমাদের জার্নি হবে হাওড়া থেকে এনজেপি অবধি। টোটাল ইনফরমেশান থাকবে, বর্তমানে কেমন কি সার্ভিস আছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত ইনফরমেশান। তাই যারা একটু প্রিমিয়ামভাবে এনজেপি পৌঁছাতে চাও তাদের জন্য বন্দে ভারত কিন্তু একদম আদর্শ। আর যদি আমার পার্সোনাল মতামতের কথা বলো, তাহলে বন্দে ভারত স্লিপারের সার্ভিস এবং ফুডের থেকে কিন্তু আমার পুরনো যে বন্দে ভারত আছে সেই বন্দে ভারতের সার্ভিসই বেশি ভালো লাগে, এবং টাইমটাও কিন্তু একদম ঠিকঠাক। কলকাতা থেকে তোমরা যদি পৌঁছাতে চাও নর্থ বেঙ্গলের কোনো পাহাড়ি গ্রাম অথবা দার্জিলিং বা গ্যাংটক, সবার প্রথম তোমাদের যেতে হবে এনজেপি অথবা শিলিগুড়ি জাংশন। কলকাতা, শিয়ালদা এবং হাওড়া স্টেশন থেকে প্রচুর ট্রেন আছে এনজেপি অথবা শিলিগুড়ির। বাট আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 22301 হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে। হ্যাঁ, বর্তমানে বন্দে স্লিপারও চালু হয়েছে, বাট আমরা জার্নি করব সেই পুরনো সিটিং বন্দে ভারত এক্সপ্রেসে। বুধবার ছাড়া সপ্তাহে 6 দিন হাওড়া থেকে সকাল 5:05 ছেড়ে যায়, এবং 7 ঘন্টা 35 মিনিট বাদে ট্রেন কিন্তু পৌঁছায় দুপুর 1:30 নাগাদ এনজেপি জাংশন। আর আজকে আমাদের জার্নি হবে এই বন্দে ভারত এক্সপ্রেসেই। চলে আসলাম হাওড়া স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানেই দিয়েছে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। আর সকাল সকাল ভিড়টা দেখো বন্দে ভারত ধরার জন্য। 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন নাম্বার 22301 হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস। আর অরেঞ্জ কোচ কিন্তু দিয়েছে। ট্রেন তো ঢুকে গেছে 6 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত এক্সপ্রেস, আর দিয়েছে অরেঞ্জ কোচ। আর এই ট্রেনে কিন্তু টোটাল 16টা কোচ আছে, যার মধ্যে 14টা আছে এসি চেয়ার কার আর 2টো আছে এক্সিকিউটিভ কার। আর এর মধ্যেই কিন্তু টিকিট প্রাইসে খাবার দাবার সমস্তটাই ইনক্লুডেড। চলো বোর্ড করি। আর আমরা কিন্তু আজকে জার্নি করব সিসি চেয়ার কারে, আমাদের পড়েছে C11। ট্রেন ঢোকার সঙ্গে সঙ্গেই যা ভিড়, মানে সবাই আর কি ওয়েট করছিল কখন ট্রেনটা আসবে, আর অনেকটা লেটেই দিয়েছে। আস্তে আস্তে সানরাইজ হচ্ছে, আর এই দাঁড়িয়ে আছে 6 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। 5:55 রাইট টাইম, ঘড়িতে সময় 5:40। আর খাবার দাবার সমস্তটা বোর্ড করা হচ্ছে। আর বন্দে ভারতে কিন্তু অটোমেটিক ডোর। চলো এন্ট্রি করি। এই ঢুকলাম, বাহ বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এই আমার সিটে এসে বসলাম। এবার তোমাদের একটু ইন্টেরিয়ার দেখিয়ে দিই। আর পুরো প্যাকড আপ দেখতে পাচ্ছ, 3x2 কম্পোজিশন আছে। ওপরে আছে লাগেজ রাখার জায়গা, আর এইখানে আছে সুন্দর লেগ স্পেস। এখানে ট্রে আছে, খাবার দাবার সার্ভ করা হবে। এখানে ম্যাগাজিন রাখার জায়গা, ওয়াটার বোতল রাখার জায়গা। আর সিট কিন্তু বেশ কমফর্টেবল, একদম পুশব্যাক সিট আছে। আর এইদিকে আছে হচ্ছে বড় বড় সুন্দর জানলা, আর ওপরে কিন্তু রিডিং লাইটও আছে। তো একদম কমফর্টেবল দেখতে পাচ্ছ। আর ইসি চেয়ারগুলো কিন্তু রোটেট করা যায়, সিসিতে রোটেট হয় না। ওভারঅল যদি বলতে হয় বন্দে ভারত এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স কিন্তু আগেও ভালো ছিল, আর বর্তমানেও কিন্তু ভালোই আছে। যতই বন্দে স্লিপার আসুক না কেন, বাদবাকি ট্রেন ছাড়তে আর কিছুক্ষণ সময় বাকি। চলো ছাড়ুক। আর একটাই কথা বলবো, যে যেহেতু অটোমেটিক ডোর, যারা আর কি ভেতরে ছাড়তে আসবে বা যারা বাইরে নামবে একটু সাবধানে কিন্তু, কারণ অটোমেটিক ডোর বোঝা যায় না বাইরে থেকে কখন বন্ধ হয়ে যাচ্ছে।
ট্রেন কিন্তু মোটামুটি ছাড়ার টাইম হয়ে গেছে, আর এখানে পুলিশ কিন্তু বাইরে থেকে সিটি বাজাচ্ছে, আর এইদিকে দাদারা সব জিনিসপত্র তুলেও ফেলেছে। চলো তোমাদের একটু ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, মিরার আছে, এইদিকে বেসিন আছে, জল পড়ছে আর ঠিকঠাকই আছে মোটামুটি। সিগন্যাল কিন্তু দিয়ে দিল, এই দরজা বন্ধ হচ্ছে, অটোমেটিক ডোর বন্দে ভারতে। একদম কিন্তু নির্দিষ্ট সময় 5:55 ট্রেন আমাদের ছেড়ে দিল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেসে কিন্তু আজকে আমরা জার্নি করব 564 কিলোমিটার পথ, আর হাওড়া থেকে একদম নির্দিষ্ট সময় 5:55 ট্রেন ছেড়ে দিয়েছে। পরবর্তী হল্ট আমাদের বোলপুর, বর্ধমানে কিন্তু কোনো হল্ট নেই। তারপরে আসবে মালদা টাউন, বারসই জাংশন, কিষানগঞ্জ, এবং 1:30 ট্রেন পৌঁছাবে নিউ জলপাইগুড়ি। দেখা যাক কতক্ষণে কি পৌঁছায়। বাকি একদম রাইট টাইমে কিন্তু ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিল, আর মোটামুটি এখন ট্রেনে কিন্তু সাফসাফাই চলছে। भारतीय रेल हावड़ा जंक्शन स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करती है। আর এই ট্রেনে কিন্তু কন্টিনিউ অ্যানাউন্সমেন্ট হচ্ছে, পরবর্তী স্টেশন, স্পিড, সমস্ত কিছু তোমরা কিন্তু দেখতে পারবে। আর অটোমেটিক ডোর আছে, এইদিকেও কিন্তু এন্ট্রি করার জন্য অটোমেটিক ডোর আছে। আর টিকিটের মধ্যেই কিন্তু ব্রেকফাস্ট এবং লাঞ্চ ইনক্লুডেড। যারা হাওড়া থেকে এনজিপি যাবে এবং যারা এনজিপি থেকে হাওড়া আসবে তাদের কিন্তু থাকবে স্ন্যাক্স এবং রাতের ডিনার। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দিয়ে দিল 1 লিটারের একটা জলের বোতল। আর এখানে কিন্তু টিটি স্যার আমাদের টিকিট সব চেক করে গেল। বাকি ট্রেন ছেড়ে এখন খুব বেশি স্পিড তোলেনি, আস্তে আস্তেই যাচ্ছে। আর আমাদের প্রথম হল্ট হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। ট্রেন কিন্তু ক্রস করছে বর্ধমান জংশন, আর বর্ধমানে কিন্তু ট্রেনের হল্ট নেই, তাই স্লোলি বেরিয়ে যাচ্ছে। প্রথম হল্ট বোলপুর শান্তিনিকেতন। ট্রেন আমাদের কিছুক্ষণ আগে ক্রস করলো বর্ধমান জংশন, আর এখানে কিন্তু ওই 6:30 নাগাদ দিয়ে দিল হচ্ছে চা, আর এখানে প্রিমিক্স চা আছে, তার সঙ্গে বিস্কিট। ট্রেন কিন্তু এসে পৌঁছালো 7:43 বোলপুর শান্তিনিকেতন। আর এখানে কিন্তু ট্রেনের মাত্র 2 মিনিটের হল্ট আছে, তাই আমি নিচে আর নামছি না, কারণ অলরেডি সিগন্যাল হয়ে গেছে, যেহেতু কিছুক্ষণ লেটে আছে। আর অটোমেটিক ডোর, তাই এটা কিন্তু একদম মাথায় রাখবে, বাইরে থেকে বোঝাই যায় না। दरवाजे बंद हो रहे हैं। এমনিতে তো বন্দে ভারত এক্সপ্রেস প্রিমিয়াম ট্রেন, আর খাবার দাবার মোটামুটি আমাদের সার্ভ করছে, ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে অলরেডি। আর যারা বোলপুর থেকে উঠবে তারাও কিন্তু ব্রেকফাস্ট পাবে, মর্নিং টিও কিন্তু ব্রেকফাস্টের সাথে সার্ভ করা হবে। আর এই যে মাঝে মাঝে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আর পরবর্তী হল্ট হচ্ছে আমাদের বোলপুরের পর একদম মালদা টাউন। সবই ঠিকঠাক, বাট এই যে নর্মাল ট্রেনে গেটের ধারে দাঁড়ানো, ক্রসিং তোলা ট্রেনের, তো এই জিনিসগুলো একটু বন্দে ভারতে মিস করি, কারণ গেট অটোমেটিক, দরজা বন্ধ হয়ে গেলে কিছুই আর দেখানোর নেই। আর ট্রেনের ভেতর বসে সেরকমভাবে এক্সপ্লোর করা যায় না, বা সেই সিনটা আসে না। সকালবেলায় মর্নিং টি দিয়েছিল, তারপর কিন্তু দিয়ে দিল হচ্ছে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কিন্তু ভেজ নন ভেজের অপশান আছে। ভেজে থাকে কাটলেট, আর নন ভেজে থাকে কিন্তু অমলেট। আর আমরা ভেজই নিয়েছি। এখানে দুটো আর কি কাটলেট আছে, আমি তোমাদের দেখিয়ে দিই একটু। এই যে কিছু ভেজিস আছে, আর তার সঙ্গে দুটো কাটলেট আছে, ভেজ কাটলেট। এখানে ব্রেড আছে, ব্রাউন ব্রেড দেয়। আর এইদিকে আছে হচ্ছে বাটার, তার সঙ্গে আছে সস, একটা সুইট সম্পাপড়ি আছে। আর এইদিকে টিস্যু সমস্ত কিছু দিয়েছে। মোটামুটি কিন্তু প্রেজেন্টেশন ঠিকঠাকই। এবার টেস্ট করে দেখি কেমন কী লাগে। এইদিকে আমাদের দুটো আছে। আর ট্রেন কিন্তু মোটামুটি ভালোই গতিতে চলছে। একটু আগেই বোলপুর শান্তিনিকেতন ক্রস করলো। ঘড়িতে সময় 10:15। নির্দিষ্ট সময় ছিল মালদা টাউনে 10:22। অনেকক্ষণ আগেই কিন্তু ট্রেন এসে পৌঁছালো মালদা টাউনের 1 নম্বর প্ল্যাটফর্মে।
আর এখানে কিন্তু ট্রেনের 3 মিনিটের হল্ট আছে, বাট যেহেতু অনেকক্ষণ আগে এসছে তার জন্য কিছুক্ষণ দাঁড়াবে। আর এখান থেকে কিন্তু খাবার দাবার মানে দুপুরের লাঞ্চ বোর্ড করা হবে, তার সঙ্গে ট্রেনের সাফ সাফাই এবং আমাদের ট্রেনের টিটি স্যার এবং গার্ড স্যার, ড্রাইভার স্যার সমস্তটাই কিন্তু চেঞ্জ হবে এই মালদা টাউন থেকেই। ট্রেন কিন্তু ছেড়ে দিল নির্দিষ্ট সময় মালদা টাউন থেকে। পরবর্তী হল্ট আমাদের বারসই। আর মালদা টাউন থেকে কিন্তু লাঞ্চ তোলা হয়েছে, যেগুলো সার্ভ করা হবে মালদা টাউন ছাড়ার পর। मालदा टाउन स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करती है। মালদা টাউনে কিন্তু ট্রেন অনেকটাই খালি হয়ে গেছে, প্রচুর মানুষ কিন্তু মালদা টাউনে নেমে গেল। আর একদম কিন্তু রাইট টাইমে মালদা টাউন থেকে ছাড়লো ট্রেন। পরবর্তী হল্ট হচ্ছে বারসই। दरवाजे बाईं तरफ खुलते हैं। ঘড়িতে সময় এখন 11:33। ট্রেন আমাদের এসে পৌঁছালো বারসই। আর এই বারসই জংশন থেকে ছাড়ার পরে কিন্তু পরবর্তী হল কিষানগঞ্জ। আর বারসই ছাড়লেই কিন্তু আমাদের লাঞ্চ দেওয়া শুরু হবে। এখানেও ট্রেনের কিন্তু মাত্র 2 মিনিটের হল্ট আছে। दरवाजे बंद हो रहे हैं। ট্রেন আমাদের ছেড়ে দিল বারসই জংশন থেকে। আর পরবর্তী হল্ট কিষানগঞ্জ। লাঞ্চ কিন্তু সার্ভ করে দিল ঘড়িতে সময় 11:50 মতো। বারসই ছাড়লো কিছুক্ষণ আগেই। আর এই আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, ভেজ নন ভেজের অপশান আছে লাঞ্চে কিন্তু আছে। এদিকে রাইস দেখতে পাচ্ছ, এইখানে আছে ডাল, ডাল কিন্তু বেশ ঘন। এদিকে আছে চিকেন 2 পিস আছে, তার সঙ্গে কিন্তু আছে হচ্ছে রুটি, এখানে 2 পিস রুটি আছে, এখানে দই আছে, এখানে আছে আচার, আর এদিকে আছে একটা আলু ভাজা। আমরা ননভেজ নিয়েছি, তোমরা কিন্তু ভেজও নিতে পারবে, ভেজে পনিরের অপশান থাকে। এবার একটু টেস্ট করে দেখি। আর মোটামুটি বন্দে ভারতের খাবার তো ভালোই হয়, ডালটাও ঠিকঠাক আছে, চিকেনের ঝোলটাও ঠিকঠাক। বন্দে ভারত বলে কথা, খাবার দাবার তো ভালো হতেই হবে। বন্দে ভারত স্লিপারে যেরকম এক্সপিরিয়েন্স ছিল খাবার দাবারের, সেটা নয়। শুনেছি এখন বর্তমানে স্লিপার ট্রেনেও ভালো করেছে, জানি না পরবর্তীকালে জার্নিগুলো তোমাদের বলতে পারবো। বাট এই বন্দে ভারতের খাবার দাবার কিন্তু সত্যিই ভালো। আর তার সঙ্গে সার্ভিস, মেনটেনেন্স এবং পরিষ্কার পরিচ্ছন্ন একদম এ ক্লাস। এখন তো লাঞ্চ করছি, আর লাঞ্চ করতে করতেই কিন্তু ঢুকে গেছে ট্রেন কিষানগঞ্জ। আর কিষানগঞ্জের পরবর্তী এনজিপি, যেখানে আমরা নামবো এবং এই ট্রেনের অন্তিম ডেস্টিনেশন। বারসই থেকে কিষানগঞ্জ খুব তাড়াতাড়ি ঢুকলো, মানে খাবার দিয়েছে, খাবার দেখো কমপ্লিটই হয়নি কারোর এখনও। অলরেডি কিন্তু কিষানগঞ্জ পৌঁছে গেছে ট্রেন। আর লাস্টে কিন্তু দিয়ে দিল এই যে আমুলের আইসক্রিম। আর ট্রেন কিষানগঞ্জ ছেড়ে দিয়েছে। এনজিপি কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। ঘড়িতে সময় 12:30 মতো। ডেটটাই হচ্ছে এনজিপিতে রাইট টাইম বন্দে ভারতের। दरवाजे बाईं तरफ खुलते हैं। ঘড়িতে সময় এখন 1:20। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছে গেল নিউ জলপাইগুড়ি, তার নির্দিষ্ট সময়ের অনেকটাই আগে, কারণ রাইট টাইম ছিল 1:30। আর ট্রেনের সার্ভিসের থেকে শুরু করে খাওয়া দাওয়া, সাফ সাফাই, ওয়াশরুম সব কিছু কিন্তু এ ক্লাস ছিল। মানে তোমরা কিন্তু এই বন্দে ভারত এক্সপ্রেসে আরামসে জার্নি করতে পারবে। মাত্র 7.5 ঘন্টায় কিন্তু তোমরা হাওড়া থেকে এনজিপি এবং এনজিপি থেকে হাওড়া জার্নি করতে পারো এই বন্দে ভারত এক্সপ্রেসে। এছাড়াও তো বন্দে স্লিপার আছেই, বাট পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স যদি বলো, বন্দে ভারতের থেকে বন্দে স্লিপার এক্সপ্রেসের জার্নি কিন্তু আমার বেশি ভালো লেগেছে সার্ভিস এবং খাবার দাবারের দিক থেকে। বাকি এই ট্রেন এখন কিন্তু কিছুক্ষণ বাদে যাবে হচ্ছে এনজিপি থেকে হাওড়ার উদ্দেশ্যে। আর এই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ 4 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস। বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল কিন্তু এই বন্দে ভারতে। আর আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বর্তমানে এই বন্দে ভারত এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও তো বন্দে স্লিপার এক্সপ্রেস আছেই, বাট এই ট্রেনের জার্নিও কিন্তু বেশ ভালো ছিল। আমার এক্সপিরিয়েন্স সত্যিই ভালো। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে। আর যদি এই ট্রেন ব্লগ ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কোন জায়গার ট্রেন ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করো, কারণ তোমরা অনেকেই আমার ট্রেন ভিডিও কিন্তু পছন্দ করো।